আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এস আরিশা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। তো আজ আমি লইট্টা শুটকি ভর্তা বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে ভর্তাটা বানাই, আর হোটেলগুলিতে যেভাবে বানায় ভর্তাটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে ওনারা বানায়। তো এখানে আমি প্রথমে লইট্টা শুটকিগুলো টেলে নিতেছি। সামনে তো রোজা আছে, তখন সেহরিতে বা সন্ধ্যা রাত্রে খাওয়া যেতে পারে এরকম ভর্তা বানিয়ে। অনেক টাইম আছে মাছ মুরগি মাংস এগুলো খেতে খেতে সেহরির টাইমে ভাত খেতে মন চায় না, তখন এইভাবে করে ভর্তা বানিয়ে খাওয়া যেতেই পারে, তাই না পুরা? তো লইট্টা শুটকিগুলি টালা শেষ, এখন আমি পানি দিয়ে একটু সিদ্ধ করে নিছি, তাহলে নরম হবে। তো এখানে তেল গরম করে আমি রসুনগুলি ভেজে নিতেছি। রসুন ভাজা শেষে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একসাথে আবার ভেজে নিব। আর কাঁচামরিচটা দিছি লাল সবুজ, যে কাঁচামরিচটা ছিল ওইটা মিলিয়ে দিছি। আপনারা শুধু শুকনা মরিচ দিয়েও বানাইতে পারেন, আমি কাঁচামরিচ দিয়ে বানাবো। লইট্টা শুটকিগুলো গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, ওইটা নরম হয়ে গেছিলো। তখন ওই যে মাছের ভিতরে একটা কাঁটা থাকে, তো ওই কাঁটাটা ফেলে দিছিলাম। তো এখন পেঁয়াজ ভাজা শেষ, আমি ওই শুটকিগুলো আবার একটু তেল গরম করে শুটকিগুলো একটু ভেজে নিব। আর অবশ্যই কাঁটাগুলি ফেলে দিতে হবে, না হয় বেটে ভর্তা বানাবো তো, আর মাছটা তখন কাটা কাটা লাগবে ভর্তাটা। আর কাঁটাটা ফেলে দিলে ভর্তার ভিতরে আর কোনো কাঁটা লাগবে না। শুটকিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, আমি ভালো করে ভেজে নিতেছি। শুটকিগুলো ভাজা শেষ, এখন আমি পাটায় বেটে নিব। তো তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো, আমি পাটায় বেটে নেব। আর ভর্তাটা পাটায় বেটে বানাইলে অনেক মজা হয়, যে কোনো ভর্তাই। তো প্রথমে আমি ওই যে পেঁয়াজ রসুন মরিচ যে ভাজছিলাম, তো ওইটাই আমি বেটে নিতেছি। এখন আমি লইট্টা শুটকিগুলো বেটে নেব একসাথে, আর বেশি মিহি করব না। ওই পেঁয়াজগুলি যে বাটলাম ওইটাও বেশি মিহি করি নাই, আর এখন যে লইট্টা শুটকি বাটতেছে এটাও বেশি মিহি করব না, আধ বাটা করে বেটে নিব, তাহলে ভর্তাটা খাইতে অনেক মজা হবে। আর লইট্টা শুটকি হচ্ছে ভুনা খাইতেও ভালো লাগে, ভর্তা খাইতেও ভালো লাগে, তরকারি দিয়ে রান্না করে খাইতেও ভালো লাগে। আর লইট্টা মাছটাও অনেক ভালো লাগে খাইতে। আমার তো লইট্টা শুটকি শুটকি বলতেই আমি অনেক পছন্দ করি শুটকি। শুটকির ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে, অনেকে তো শুটকির ঘ্রাণ সহ্য করতে পারে না। তো এখন আমি এই যে ধইনা পাতাটা এটাও হালকা বেটে নিব, মিহি বাটা দিব না, হালকা করে বেটে নিব, আধ ভাঙা করেই বেটে নিব।
ছেলের বাবা উনি শুটকিটা খাইতে পারে না, মানে গন্ধ খাইতে পারে না। কিন্তু আমার যখন বিয়ে হয়েছে তখন আমি এমনভাবে রান্না করে দিছি, তখন উনি মানে একদিন খেয়ে দেখছে একটু, তারপর ওনার কাছে অনেক ভালো লাগছে। তো এখন আবার শুটকি খায়, মাঝের মধ্যে শুটকি রান্না করলে খায়, মানে তাও আমার হাতের, অন্য কেউ হাতের খায় না। মানে কেন খায় না সেটা আমি জানি না, কিন্তু আমার হাতেই খায়, পছন্দ করে অনেক। আর বলে যে তুমি আমাকে শুটকি খাওয়া শিখাইলা। আর আমার বিয়ের আগে তো উনি শুটকি খাইতেই না, যদি ঘরে শুটকি রান্না হইতো ওই দিন মানে ঘরে খাইতেই না। তো এখন মাশাআল্লাহ দিলে শুটকি খায়, তা অল্প খায়, বেশি না। কিন্তু শুটকিটা হচ্ছে আমার খুব পছন্দ, আমি শুটকি হইলে আমার আর কিছু লাগে না। তো মাঝের মধ্যে শুটকি রান্না করি, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমরা জানাবা আপুরা আমার ভর্তাটা কেমন হয়েছে, শুটকির ভর্তাটা। আর তোমরা এরকম বানায় খায়ও। রোজার মাসে তো এরকম ভর্তা হইলে আর কোনো কিছু লাগবেই না, যারা ভর্তা পাগল ভর্তা খায়। তো ভর্তাগুলি বাটিতে আমি উঠিয়ে ফেলছি। তো এখন একটু পাটার ভিতরে ভাত মেখে নিছি। আমার ছেলে আবার পাটায় ভাত মেখে দিলেও খায়, আমার অনেক ভালো লাগে। তো এই যে মা ছেলে একটু একটু করে খেয়ে আবার প্লেটের ভিতরে সবগুলো ভাত নিয়ে পরে বসে বসে খাইছি। আর এই যে আমার ভর্তাটা কেমন হয়েছে তোমরা জানাবা। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবা, আমার পাশে থাকবা। তো সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।